এই কারিনা কায়সারের ঘটনা নিয়ে ওরা যে ন্যারেটিভটা এখন দাঁড় করাইতে চাচ্ছে সেটা একটু বলি। ওরা গেল কয়েক মাস ধরে সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে, তারপরে বিনা ইয়েতে মামলায় নিয়ে যাচ্ছে, ওয়ারেন্টে আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, পরিবারের একে না পেয়ে ওকে নিয়েছে 1.5 মাসের বাচ্চার ইয়েকে। এটা এই শুরু হয়েছে এই 24 থেকে, এই গেল কয়েকদিন ধরে ওরা কারিনার এই ঘটনাটা নিয়ে এসে তারপরে বলে যে এই 24-এর পর থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বলে এই জন্য কারিনার মৃত্যুর পরে ওরা হেসেছে। এটা শুরু করে গিয়েছে তোর আব্বা এই দেশে সিরাজ শিকদারের মতো একজন মেধাবী মানুষকে মারার পরে তোর আব্বা উল্লাস করে সংসদে দাঁড়িয়ে বলেছে কোথায় সেই সিরাজ শিকদার। এটা তোর বাপ শুরু করে দিয়ে গেছে। এরপরে তোর বাপ জাসদের 15,000 মানুষকে, যুবতী মেয়েরা ঘরে ঘুমাইতে পারতো না। 71-এ যুদ্ধের সময় যাদেরকে পলাইতে হয় নাই তারা বাংকারে গিয়ে পলাইতো এই রক্ষী বাহিনীর, লাল বাহিনী, নীল বাহিনী এদের ভয়ে। এটা সেই বাংলাদেশ। তোদের লোকজন মানুষকে না খাইয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে 27 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দেশে। এটা সেই বাংলাদেশ। তোরা লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে তার উপরে মৃত মানুষের উপরে তোরা নৃত্য করেছিস একদম প্রকাশ্যে মানুষের সামনে। তোরা এই বাংলাদেশ। এই শেরাটনের সামনে ইন্টারকন্টিনেন্টাল এই বাসের ভেতরে গান পাউডার দিয়ে, সেই খালেদা জিয়ার 91 থেকে 96 সেই টার্মে, তখনকার দিনে তোরা গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। তোরা এই দেশে মানুষকে কৃত্রিমভাবে মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়া তারপরে তাদের লাশের সামনে জুতা পেটা করেছিস, লাশের গাড়িতে জুতা পেটা করেছিস, লাশের সামনে মিষ্টি বিতরণ করেছিস, লাশ দাফন করতে দিস নাই, লাশই দিস নাই। এরকম বহু লাশ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এটা সেই বাংলাদেশ। একটা লাশ কবর দেওয়া হয়েছে, সেই কবরের উপরে গিয়ে তোরা হামলা করেছিস। ছোটোখাটো মানুষ না, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ। এই দেশে বহু চৌধুরী এখন জন্মেছে। অরিজিনাল চৌধুরী যেই কজন আছে এর মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষের কবরে পর্যন্ত গিয়ে তোরা হামলা করেছিস, ভাঙচুর করেছিস। একটা মানুষ মাটির সাথে মিশে গিয়েছে, সেই মানুষটার উপরেও তোদের ক্ষোভ। এটা সেই বাংলাদেশ। তোরা এসে এখন 24-এ কিছুই হয় নাই। তোদের নেতারা তোদের মাথার ভেতরে মগজে যেটা ঢুকে আছে সেটা তোরা বলতিস যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন 10 লক্ষ মানুষ নাই হয়ে যাবে। এই তোফায়েল বলেছে 10 লক্ষ মানুষ মারা গিয়েছে, 10 জন মানুষও মারা যায়নি। তোদের মতো এত হিংস্র নেরা এই রাস্তার মধ্যে কিছুক্ষণ টেটাইছে, তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে, মজা করেছে, ভিডিও করেছে, নাচাইছে, এইসব করেছে, কাপড় চোপড় খুলে নিয়েছে। তোরা হইলে শুধু মান না, তোরা হইলে কয়েক লক্ষ ধর্ষণেরই শিকার হইতো 5 তারিখে যদি তোরা যদি এইভাবে ক্ষমতায় আসতিস। হয় নাই কিচ্ছু। এখন তোরা এই যে এত কিছু তোরা সারা জীবন করছিস, তোরা এখন এই 24-এর কয়েকটা ঘটনার ছোট ছোট ঘটনা, মানুষ ভোট দিতে যায়নি তোদের পক্ষে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 বাচ্চার মাকে পর্যন্ত তোরা ধর্ষণ করেছিস। রোজা ভাঙিয়ে এই আলেপ, এই যে পুলিশ কর্মকর্তা আলেপ, রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছে শিবিরের এক নেতার স্ত্রীকে। এটা সেই বাংলাদেশ। কথা বলার বেলায় হিসাব করে তারপরে কথা বলে আমরা ভুলে গেছি সব কিছু। আমাদের এই গেল 2 বছরে যেসব শুয়োর ছানারা টাকা পয়সার বিনিময়ে তারপরে তোদেরকে বিচারের মুখোমুখি না করে তারপরে তোদেরকে ছেড়ে দিয়েছে, তোদের বিচার করে নাই, তোদেরকে রাজনীতি করতে দিয়েছে, তাদের আল্লাহ এই টাকা পয়সার হিসাব একদিন নিবেন। এই যে ছোট বাচ্চা, আরে বেটা 1.5 বছরে 1.5 মাসের বাচ্চার মাকে জেলখানে নিয়েছে, এরকম বাংলাদেশে বহু ঘটেছে গেল 15 বছরে। তোরা 1.5 বছরের বাচ্চাকে গুলি করে মারছিস, 6 মাসের বাচ্চাকে সহ তোরা করছিস, ওই কি বলে ঘরের ভিতরে ঢুকায় দিয়া বোমা দিয়া তারপরে বলছিস যে নাশকতা করতে গিয়ে বোমা বানাই করতে গিয়া। 1টা 2টা না, ওই জাহাজবাড়ি থেকে শুরু করে সেই গাজীপুরে, সেই বগুড়াতে, রংপুরে, সিলেটে, চিটাগাঙে, বিভিন্ন জায়গায় তোরা এই নাটক সাজায় তারপরে মানুষকে মেরেছিস। মানুষ মারার পরে সেই লাশ পর্যন্ত নিতে দিয়েছিস। এই পুরান ঢাকার ইব্রাহিম তার বাবা লাশ আনতে গিয়েছিল, সে লাশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার ছেলে আরেকটা নাই হয়ে যাবে, কিচ্ছু বলে না। আর এটা সেই বাংলাদেশ। খুব হিসাব করে কথা বলতে হবে। অতএব তোরা এই হাসাহাসি করবি, আমরা মারা গেলে তোরা করবি, আমরা কেয়ারই করি না। তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। তোরা বাপের পিছন দিয়া ফুসফুস করে গরুর মতো বাইরে হইছিস, বুঝছিস না? তোরা কোনো মানুষ
কোনো মানুষ, পৃথিবীর কোনো ধর্ম বর্ণ, কোনো মানুষ যার মিনিমাম মনুষ্যত্ববোধ আছে সে কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। ওদের চিন্তা চেতনা, ওদের সাথে তর্ক করলে আপনি মানে নিজেরই পাগল মনে করবেন। কোনো যুক্তি ওরা বুঝে না, ওদের চিন্তাগুলি অন্যরকম। এটা কোনো মানুষের সাথে মিলবে না। গরুর পন্দে দেয়া দুনিয়ায় আসা কিছু জাউরা, এগুলোরই আওয়ামী লীগ বলে। আল্লাহ হাফেজ।